যে তোমাদের জার্মানি নিয়ে যেতে চায়, ওখানকার বুন্দেসলিগার ফার্স্ট ডিভিশনে তোমরা খেলবা। আমি তো ভাবলাম তারা খুব খুশি হবে এটা শুনে। আমার কথা শুনে তারা দেখি কাঁদো কাঁদো অবস্থা। তারা বলে না, আমি ঢাকাতে ঠিক হ্যাঁ, ঢাকা में ঠিক है, ঢাকার বাইরে কোথাও খেলতে ওদের সাহসে খুলে না। তাদের একমাত্র স্বপ্ন হলো যে ঢাকা লিগে খেলবে। এই দলে একজনও বাঙালি খেলোয়াড় ছিল না, সবাই পশ্চিম পাকিস্তানের। কিন্তু অদ্ভুত তাদের কম্বিনেশন ছিল। সাউথ কোরিয়ার জাতীয় দলের 9 জন খেলোয়াড় পুষ্ট একটা দলকে তারা 5-0 গোলে হারিয়েছিল ঢাকার মাঠে, কাকা খান গোল্ড কাপের ফাইনালে। দুর্দান্ত দল ছিল। আমি এদের কয়েকজনের সাথে পরবর্তীকালে পাকিস্তান জাতীয় দল এবং ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবে তাদের সাথে খেলার সুযোগ হয়েছে। 1966-এ জার্মান ওয়ার্ল্ড কাপ টিমের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল ডেটমার ক্র্যামার, মানে নাম্বার 2 ম্যান, এবং জার্মান ন্যাশনাল টিমের কোচ। ওই বছর তো জার্মান সেরা ফুটবল টিম ছিল ওয়ার্ল্ডের, যদিও ওয়ার্ল্ড কাপ ইংল্যান্ড জিতেছিল একটা বিতর্কমূলক একটা খেলা গোলের। তো সেই ডেটমার ক্র্যামার আমাদের ন্যাশনাল টিমের প্র্যাকটিসের সময় গফুর এবং তোরাবালি এই দুজনের খেলা দেখে, এরা আবার ইংরেজি বলতে পারে না, আমার মাধ্যমে প্রস্তাব দিল যে এরা জার্মানির যে কোনো টিমে খেলতে চায়, আমি তাদেরকে জার্মানি ফার্স্ট ডিভিশন টিমে তাদের খেলার ব্যবস্থা করে দেবো। তো আমি তো জানি জার্মান লিগে খেলা কত প্রেস্টিজিয়াস, টাকা পয়সা সব দিক দিয়ে। আমি যখন গফুর এবং তোরাবালিকে বললাম যে তোমাদের জার্মানি নিয়ে যেতে চায়, ওখানকার বুন্দেসলিগার ফার্স্ট ডিভিশনে তোমরা খেলবা, আমি তো ভাবলাম তারা খুব খুশি হবে এটা শুনে। আমার কথা শুনে তারা দেখি কাঁদো কাঁদো অবস্থা। আমি ভাই কী ব্যাপার, এত খুশির খবর দিলাম। বলে হামকো ইংরেজি নেই আতা, মানে সে ইংরেজি জানে না, এই বয়ে তার কান্না অবস্থা। আমি বলি আরে কি, তোমার এই ভালো খেলতে পারলে ইংরেজি বলার কোনো দরকার নাই। আর ওই দেশে কেউ ইংরেজি বলে না, জার্মান ল্যাঙ্গুয়েজ বলে। তোমার ভালো খেলতে পারলে কত লোক আসে তোমার ইন্টারপ্রেটার হইতে চাবে, তুমি জানো বিদেশে খেলার কত টাকা পয়সা যেমন এই সেই। কিন্তু ওই যে তাদের ছোট্ট ঢাকা লিগে খেলে, ঢাকা তখন ছোট্ট একটা শহর, 64 সালের কথা, তখন এত ডেভেলপমেন্ট হয় নাই, কিছুই হয় নাই। খেলা বলতে এক ফুটবলই ছিল, অন্যান্য খেলার খবর ছিল না। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। তো তারা এশিয়ান লেভেলের টপ ক্লাস প্লেয়ার, জার্মান লিগে খেলার মতো, কিন্তু তাদের ব্যাকগ্রাউন্ড নাই, কেউ যে তাদেরকে বোঝাবে, কোনো কোচ নাই। ওই ডেটমার ক্র্যামারই প্রথম আধুনিক কোচ আমরা দেখলাম। তো তাদেরকে পরেও আমি ক্লাবে এসে বুঝালাম যে ওখানে অনেক টাকা পয়সা পাওয়া যাবে, সারা পৃথিবীতে নাম ছড়াবে, ভালো খেলতে পারলে স্কাই ইজ দি লিমিট, কত কিছু করতে পারবা। তারা বলে না, আমি ঢাকাতে ঠিক হ্যাঁ, ঢাকা में ঠিক है, ঢাকার বাইরে কোথাও খেলতে ওদের সাহসে খুলে না। ওদের একমাত্র স্বপ্ন ছিল এই যে করাচির এরা নিগ্রো মতো চেহারা, কালো ঘুঙরু চুল, তাদের একমাত্র স্বপ্ন হলো যে ঢাকা লিগে খেলবে। এখান থেকে মোহামেডান ওয়ান্ডারার্স, ভিক্টোরিয়ার এই 3 টিম রিক্রুট করার জন্য করাচিতে যেত। শত শত প্লেয়ার লাইন দেওয়া খেলার জন্য, সকাল বিকাল দুপুর খালি ট্রায়াল দিতেছে, খালি ঢাকার ক্লাবে খেলার একটা সুযোগ পাওয়ার জন্যে। ঢাকার একটা ক্লাবে খেলতে পারা তাদের জন্য একটা বিরাট সুযোগ ছিল। এদের অনেকের ভাগ্য পরিবর্তন হয়েছে। তখন অল্প কত, তখনকার দিনের হাইয়েস্ট পেইড প্লেয়ার তোরাবালি কত 8-10 হাজার টাকা পাইতো ম্যাক্সিমাম। এটা তখনকার দিনে, এটা দিয়েই এরা, এত খুব গরিব ফ্যামিলি ছিল, এটা দিয়েই তারা হয়তো একটা দোকান, চায়ের দোকান, স্টল, একটা কিছু দিয়ে মোটামুটিভাবে তাদের পরিবারটাকে সচ্ছলভাবে চালাতে পারত। তো এই তখনকার দিনে ফুটবলেরও এখানে খুব ভালো ছিল না, এই অর্গানাইজেশনও খুব ভালো ছিল না, ক্লাবগুলো অর্থকরী কম, বিনা পয়সায় খেলতে হতো। কিন্তু ঢাকা লিগ খুব জমজমাট ছিল, এবং ঢাকা লিগ এই দেশের ক্রীড়াঙ্গনে একমাত্র বিনোদন ছিল। ঢাকা লিগের যে টিকিট সেল হতো, ওটা দিয়ে ক্রিকেট, হকি, অন্যান্য খেলাধুলা চলতো এই ঢাকা ফুটবল লিগের ইনকামের ফলে। এবং তখনকার সেরা টিম ছিল মোহামেডান আর ভিক্টোরিয়া, তার আগে ছিল মোহামেডান আর ওয়ান্ডারার্স। এই খেলা যেদিন হতো সারা দেশের চেহারা বদলে যেত। পরবর্তীকালে আবাহনী ক্লাব স্বাধীনতার পর তারা রাইজ করে। মোহামেডান আবাহনী খেলার সময় 70-80 দশকে ঢাকা লিগে মানুষ খুব জমজমাট খেলা দেখতে আসতো।